হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি। দেখতে থাকো কোথায় যাচ্ছি। আমরা সব ফ্রেন্ড সার্কেল মিলে ঘুরতে যাচ্ছি সবাই মিলে শুক্রবারের দিন। টমটম রিজার্ভ করা হয়েছিল সারাদিনের জন্য। আমরা গাড়িতে উঠে পড়লাম, গাড়ি ছেড়ে দিয়েছে। আমি আর আমার বান্ধবী একটু ঢং করছিলাম গাড়িতে। যাওয়ার পথে রাস্তায় ওয়েদারটা অনেক সুন্দর ছিল, আর চারিদিকের পরিবেশটা খুব সুন্দর ছিল, শুধু সবুজ আর সবুজ। খুব ভালো লাগছিল, খুব মজা করতে করতে গিয়েছি। আমরা এখন তিলকপুর বাজারে। এটা কৃষ্ণচূড়া ফুলের গাছ, কি সুন্দর লাগছিল। ফুল লাল আর সবুজের মিশ্রণ। আমরা তিলকপুর রেলগেট পার হচ্ছি। এবার আমরা একটু জিনিসপত্র কেনাকাটা করছি। এখানে একটু গাড়ি দাঁড়িয়েছিল, কারণ সবারই একটু ক্ষুধা লাগছিল, যেহেতু অনেক সকালেই আমরা বের হয়েছি। তো চিপস জুস এগুলো আর কি নিয়ে আসা হচ্ছিল একটা বাজারে দাঁড়িয়ে। তো আমরা এগুলো ছিঁড়ে খাওয়া দাওয়া শুরু করছিলাম। আর রাস্তায় যেতে যেতে একটা বাড়ি দেখতে পেয়েছি, খুব সুন্দর লেগেছে। ডুপ্লেক্স বাড়ি করছে, এত সুন্দর, মানে সাইডের পরিবেশের মধ্যে বাড়িটা করছে, খুব ভালো লাগছে দেখে। তো ভিডিও করলাম। তো একটা ব্রিজ নতুন করছে, এই ব্রিজগুলো রাস্তার কাজ হয়েছে নতুনই, খুব সুন্দর লাগছিল। এর মধ্যে আমরা চলে আসছি আক্কেলপুর বাজারে দাঁড়িয়ে। আমরা আমাদের এক ফ্রেন্ডের বাসায় যাব, তো কিছু জিনিসপত্র নিলাম। তারপরে এখানে আমরা দাঁড়িয়ে একটু আইসক্রিম খেলাম সবাই মিলে। তারপরে আবার রওনা দিয়েছি। তো আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে পাহাড়পুর বৌদ্ধবিহারে ঘোরাফেরা করার জন্য। আমি এসেছিলাম সেই 2018 সালে কলেজ পিকনিকে সবাই একসাথে। আর 2025 সালে আসলাম। অনেক বছর এর মধ্যে কেটে গিয়েছে। তো কতটা কি পরিবর্তন হলো সেটাই দেখব আজকে। গাড়ি থেকে নেমে পড়েছি। এবার গাড়ি পার্কিংয়ের জন্য টিকিট কাটতে হবে। তো আমাদের ফ্রেন্ডরা ওখানে গেছে টিকিট কাটার জন্য। আর আমি একটু চারিদিকে ভিডিও করে নিচ্ছিলাম। বাহিরে খুব একটা পরিবর্তন হয়নি, আমি যেমন দেখে গিয়েছিলাম যে 2018 সালে সেরকমই। তবে আজকে শুক্রবার হিসেবে অনেকটা ফাঁকা ছিল, কারণ এখন তো আনসিজন, ওইভাবে পিকনিকে আসে না মানুষজন। পিকনিকের সময়টা হলে অনেক ভিড় থাকে। তারপরেও ভিতরে যাওয়ার পর দেখলাম মানুষজন ভালোই আছে, তবে পিকনিকের সময়গুলোতে অনেক বেশি মানুষজন থাকে। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। এখানে আইসক্রিম আলা মামা এসে বলছিল আইসক্রিম লাগবে নাকি। তো আমরা তো কিছুক্ষণ আগে আইসক্রিম খেয়েছি, এই জন্য আর খেলাম না। এখানে লোকজনেরাও জিনিসপত্র বিক্রি করছিল। এরপরে আমরা টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি টিকিট কাটার জন্য। এখানে সাধারণ মানুষদের জন্য, বড় যারা, তাদের জন্য টিকিটের মূল্য ছিল 30 টাকা। তো আমরা ছিলাম 6 জন। টিকিট কেটে সবাই এবার ভেতরে চলে যাব। তো আমার হাজবেন্ড গেল ওখানে টিকিট কাটার জন্য। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এবার সবাই ভেতরে প্রবেশ করব। প্রবেশ পথ দিয়ে আমরা সবাই প্রবেশ করছি। প্রবেশ করার পর ভেতরের ভিউটা জাস্ট এরকম ছিল, খুব সুন্দর, চারিদিকে শুধু সবুজ। এদিকে অবশ্য পার্ক টাইপের করছে, বসে থাকা যাবে। আর এটা হচ্ছে কোন দিকে কি সেটা এখানে বলে দেওয়া আছে। এবং এত বেশি ব্লগার, মানে কি বলবো, এসে দেখি সবাই ব্লগিং করছে, ভালোই লাগছিল দেখে। আর আমি আর আমার বান্ধবী ভিতরে ঢোকার পর তো খুব ক্লান্ত হয়ে গেছিলাম। 3 ঘন্টা জার্নি করার পর আমরা একটু এখানে বসলাম, বসে একটু 5 মিনিট রেস্ট নিয়ে নিচ্ছি। আর এখানে সবাই গল্প করছিল, পরিবেশটা খুব সুন্দর ছিল, আর এত বেশি বাতাস ছিল। তো সবাই রেস্ট নিচ্ছে, আর আমি এখানে একটু ভিডিও নিচ্ছিলাম। আর এই পুকুরে এত সুন্দর পদ্ম ফুটে আছে, খুব ভালো লাগছিল দেখতে। মনে হচ্ছিল একটু তুলে নিয়ে আসি, কিন্তু কি আর করার, এখানে তো যেতে দিবে না। তো আমরা একটু ভিডিও নিলাম। সবাই একসাথে পাহাড়ের দিকে যাচ্ছি। ওই যে দেখা যাচ্ছে পাহাড়পুরের সেই বিশাল বড় পাহাড়। তো অনেক বেশি রোদ ছিল, যেহেতু অনেক বেলা হয়ে গিয়েছিল। তো আমরা একটু ওদিকে যাচ্ছি সবাই মিলে। তো তারপরে আমাদের মানে অনেক জল তেষ্টা পেয়ে যায়। আমরা পাহাড় দেখছিলাম, আর এখানে
এক সাইডে দেখা যাচ্ছে যে এক আপু এখানে শরবত বিক্রি করছিল। তো আমরা সবাই একটু ঠান্ডা শরবত খেলাম। ঠান্ডা শরবতটা খাওয়ার পর মনে হচ্ছে প্রাণটা জুড়িয়ে গেল। তারপরে আবার রওনা দিলাম পাহাড়ের কাছে যাওয়ার জন্য। তো এখানে সবাই চলে এসেছি প্রায় কাছে। এখানে এসে তো সবাই যার যার মতো সেলফি উঠাতে ব্যস্ত হয়ে গেছে। তো ওই যে দেখা যাচ্ছে পাহাড়, তো আমরাও কিছু সেলফি টেলফি উঠালাম। পাহাড়টা মানে প্রচুর রোদ পড়ছিল ওই সময়টাতে। আর ওই যে বললাম পিকনিকের সময় হলে অনেক বেশি লোকজন থাকে, পিকনিক করতে আসে। তারপরেও বাহিরের দেশ থেকে অনেক বিদেশি আসে পর্যটকরা পরিদর্শন করার জন্য। সেরকম কয়েকজন বিদেশিকেও দেখলাম। তো আমরা এখন উপরের দিকে উঠছি ছবি টবি তোলার জন্য। উপর থেকে ভিউটা অনেক সুন্দর আসছিল, দেখুন খুব সুন্দর লাগছিল। তো সবাই তো আর এখানে ওঠার পর তো এত বেশি বাতাস লাগছিল, খুব ভালো লাগছিল। এই পাহাড়ে উঠে একদম পুরা ভিউটা দেখা যাচ্ছিল। এই যে কত সুন্দর পরিবেশ। ছুটির দিনে আপনারাও যেতে পারেন একটু সুন্দর সময় কাটানোর জন্য, খুব ভালো লাগবে আশা করি। অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে এখানে ঘুরতে। পিকনিকের সময় তো অনেক বেশি ভিড় থাকে। আমরা যখন আসছিলাম সে 2018 সালে অসম্ভব পরিমাণে ভিড় ছিল। খুব সুন্দর সেই রয়েছে। তবে আগে এখানে আসার পর আমরা এইটা মন্দিরের উপরে উঠেছিলাম। এখানে লেখা আছে যে মন্দিরে ওঠা নিষেধ। এদিকে চারিদিকে আবার তার কাটা দিয়ে বেড়া দিয়ে দিয়েছে যেন উপরে কেউ উঠতে না পারে। তবে আমরা যখন এসেছিলাম তখন এই জায়গাতে কাঠের সিঁড়ি ছিল, সিঁড়ি দিয়ে উপরে ওঠা যেত। তবে এটা এখন বন্ধ করে দিয়েছে, নিষিদ্ধ করে দিয়েছে, উপরে ওঠা যাবে না। তো আমরা একটু গাছের নিচে চলে আসলাম, এসে একটু ভিডিও নিচ্ছিলাম, সবাই ছবি উঠাচ্ছিল, প্রচুর রোদ ছিল। তারপরে আমি একটু দেখুন পাহাড়ের গায়ে কত সুন্দর করে খোদাই করে করা আছে, এগুলা কারুকার্য করা আছে সেই পুরানো দিনের। কত বছর যে পুরানো এটা বলা যাবে না, আমি তো বলতে পারবো না, বইয়ে পড়েছি অনেক আগে। তো কারুকার্যগুলো খুব সুন্দর, একদম খোদাই করে একদম পাথরের করা, পাহাড়ের গায়ের সাথে লাগানো। তারপর আমরা চলে আসছিলাম, অনেকক্ষণ ঘোরাফেরা, ছবি তোলা সবার শেষ। এখন আমরা বাগানের দিকে যাব, একটু ছায়াতে যাব। তবে ওখানেও প্রচুর রোদ ছিল। এখানেও যে ব্রিজটা করছে লোহার, এটাও আগে কাঠের ছিল। তো দেখছি অনেকটাই পরিবর্তন হয়েছে ভিতরে। তো আমরা সবাই নেমে যাচ্ছি এবার ওই যে বাগানের দিকে যাব। এখানে সব লোকজনেরা বসে আছে, বন্ধু বান্ধব মিলে গল্প করছিল। তো আমরা একদিক দিয়ে ঢুকে আর এক দিক দিয়ে বের হয়ে আসলাম। এই হচ্ছে বাগান। এবার আমরা সবাই বাগানের দিক যাব। বাগানের মধ্যে খুব সুন্দর করে সব কিছু, হাতি, তারপর ময়ূর, জিরাফ, এগুলো আঁকানো ছিল, মানে গাছ দিয়ে, লতা পাতা দিয়ে খুব সুন্দর লাগছিল দেখতে। তবে ছায়া থাকলে বা বিকেলের দিকে আসলে এখানে খুব সুন্দর লাগবে দেখতে পরিবেশটা, এবং পরিবেশটা আপনারা আসলে উপভোগ করতে পারবেন। আমরা বেশিক্ষণ থাকিনি, খুব গরম পড়ে গেছিল যেহেতু অনেক রোদ, তাই আমরা এখান থেকে তাড়াতাড়ি ছায়ার দিকে চলে যাই। তো এখানে দেখা যাচ্ছে যে সব ধরনের ফুলের গাছই আছে প্রায়। এই যে গোলাপ, সাদা গোলাপ, হলুদ গোলাপ, লাল গোলাপ, ভালো লাগছিল দেখতে। তো আমরা সব কিছু শেষ করে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে একটু জাদুঘরের দিকে আসলাম। তো এটা হচ্ছে খনন করার পূর্বের ছবি, মাটি দিয়ে ঢাকা ছিল, পরে সেটা খনন করেছে। আর এটা হচ্ছে জাদুঘরে ঢুকতে পারিনি, কারণ জাদুঘরটা 12:30টার সময় বন্ধ হয়ে গেছিলো, কারণ যেহেতু শুক্রবার ছিল, আবার বিকেলবেলা খুলবে, তো আমরা ততক্ষণ তো থাকবো না, এজন্য আর জাদুঘরে ঢোকা হয়নি। তবে 18 সালে এসে ঢুকেছিলাম।
এখানেও দেখলাম সেই কৃষ্ণচূড়ার গাছ, খুব সুন্দর লাগছিল। তারপরে আমার ফ্রেন্ড সার্কেলেরা গেছিলো ওরা নামাজ পড়তে, আমরা এই ফাঁকে একটু কসমেটিকের দোকানগুলোতে এসেছি। মেয়ে মানুষ যেহেতু আসতেই হবে, এগুলো তো মেয়েদের ইমোশন, তাই না? তো আসলাম, দেখলাম, ভালো লাগলো। আমি কিছু নিয়েছি জিনিসপত্র, সেগুলো পরে কখনো কোনো ব্লগে শেয়ার করব, কারণ একটা জায়গায় গেছি আর কিছু নেব না, স্মৃতি হয়ে থাকবে, এটা আবার কেমন লাগে। তো তারপরে এখান থেকে জিনিসপত্র নিয়ে ভিডিও নিয়ে বের হয়ে আসলাম। এখানে খুব সুন্দর সুন্দর জিনিস ছিল, আনকমন, যেগুলা একমাত্র পরিদর্শনমূলক মানে অঞ্চলগুলোতেই পাওয়া যায়। নর্মালি বাজারে এরকম জিনিসপত্র পাওয়া যায় না। তো ভালো লাগলো, অনেক জিনিসপত্র দেখলাম। তারপরে আমরা রওনা দিলাম, ওদের নামাজ পড়া শেষ হয়ে গেছে, গাড়ি চড়ে রওনা দিলাম, পাহাড়পুর থেকে বিদায় নিলাম। এরপরে আমরা চলে যাব আমাদের বান্ধবীর বাসায়। এটা রাস্তা থেকে দেখা যাচ্ছিল পাহাড়পুর, সেটা একটু ভিডিও নিয়েছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর শেয়ার করে দিবেন যদি ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আপনাদের।